সো হাই এভরিওয়ান, এমনি তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কনস্টিটিউশনস ভ্যালুর একটা সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড এখানটা বেসিক্যালি আমি তোমাদের 25 মার্কসের 4টে কোশ্চেন্স বলবো, বাট কোশ্চেন্সগুলো আমি স্প্লিট ভাবে রেখেছি। মানে 25 মার্কস তো তোমাদের ডিরেক্টলি আসে না, মানে 10 প্লাস 15 প্লাস এরকমভাবে কিন্তু আসে, বা বলতে পারে 10 প্লাস 5 প্লাস হচ্ছে কিছু 10 এইভাবে আসে। তো আমি কিন্তু 10 5 এরকমভাবে রেখেছি, বাট ওভারঅল তুমি যদি দেখো তাহলে 4টে প্রশ্ন অ্যাকচুয়ালি হবে এটা মিলিয়ে। অ্যান্ড এই 4টে প্রশ্ন করে গেলে মোটামুটি তুমি পেরে যাবে। কেন বলছি, তার একটা বেসিক রিজন আছে বা কারণ আছে। দেখো, এর আগের বারে যে মর্নিং শিফট এবং ডে শিফট এবং ইভিনিং শিফটে যে পরীক্ষাটা হয়েছিল সবার কাছে, ইভেন সমস্ত ইউটিউবারের কাছে বা সমস্ত স্যারের কাছে নর্মালি মর্নিং শিফট এবং ডে শিফটের প্রশ্ন আছে, বাট নর্মালি শুধু আমার কাছে ইভিনিং শিফটের প্রশ্ন আছে। বাট বাদ বাকি কারোর কাছে নেই। সত্যি কথা বলতে আমার কাছে ছিল না, আমি একটা স্টুডেন্টের কাছ থেকে রিকোয়েস্ট করে তারপর নিয়েছি। তো এই যে ফার্স্ট মানে এর আগের বারে যে ফার্স্ট সেমিস্টারে মর্নিং শিফট এবং ইভিনিং শিফট এবং ডে শিফটের যে প্রত্যেক কটা শিফটে যে যে প্রশ্নগুলো পড়েছিল, দেন সেগুলো বাদ দিয়ে বাদ বাকি কিছুটা টপিক পড়ে থাকে, মানে পড়ে রয়েছে। সেই টপিকগুলো এবছরের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো সেই বেসিক্যালি সেই টপিকগুলো থেকে, যে টপিকে থেকে এর আগের বারে কোনো প্রশ্ন আসেনি, সেই টপিকের প্রশ্নগুলো হচ্ছে কি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথমে হচ্ছে কি যে সেই কোশ্চেন্সগুলো দেবো, পরে আবার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দিয়ে দেবো। অ্যান্ড তোমরা নোটস, এই যে ইংলিশ প্লাস বাংলা ভাষার নোটস, এটাও কিন্তু ফ্রিতে পাবে। এবং যেহেতু আমার 3টে গ্রুপই ফুল হয়ে গেছে, তো এখন যেহেতু আপাতত কোনো গ্রুপ আমি ক্রিয়েট করলে তারপর হচ্ছে কি তোমাদের গ্রুপ লিঙ্ক দেবো। আদারওয়াইজ এর আগে যে গ্রুপগুলো ছিল সেখানটায় কিন্তু নোটসগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সো প্রথমে দেখো, এখানটায় প্রথমে একটুখানি বুঝে নাও। দেখো, প্রথমে হচ্ছে কি এখানটায় ভারতের সংবিধান এবং সাংবাদিকতা, এই যে টপিক, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। বাট এই যে সাব টপিক আছে সাংবিধানিক মূল্যবোধ, এই যে সাংবিধানিক মূল্যবোধ থেকে একটা প্রশ্ন এসেছিল। আমি তোমাদের মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের সমস্ত প্রশ্ন সলিউশনস করে দেবো, ঠিক আছে? এবং সাজেস্টিভ সমস্ত প্রশ্ন কিন্তু সলিউশনস করে দেবো। তাহলে 3 শিফটে সলিউশনস করে দেবো, সাজেস্টিভ সমস্ত প্রশ্ন সলিউশনস করে দেবো, ইংলিশ প্লাস বাংলা ভাষা সমস্ত তুমি ফ্রিতে পাবে ওই গ্রুপটাই, যারা অলরেডি রয়েছে ওই গ্রুপের মধ্যে। তো দেখো, সাংবিধানিক মূল্যবোধ থেকে এই প্রশ্নটা চলে এসেছে, বাট ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তো এবছরে কিন্তু ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে, আসবেই। নেক্সট, মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকে প্রশ্ন এসছে, বা আইন অনুশাসন এবং ক্ষমতা বিভাজন থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে এই টপিক ইম্পর্টেন্ট এবং এই টপিক ইম্পর্টেন্ট। সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এই 3 টপিক থেকে প্রশ্ন এসছে, বাট সমাজতন্ত্রে কোনো প্রশ্ন আসেনি, এটা ইম্পর্টেন্ট। প্রজাতন্ত্র থেকে প্রশ্ন আসেনি, এটা ইম্পর্টেন্ট। তাহলে যে টপিকগুলো এর আগের, মানে যে টপিকগুলো থেকে এর আগের বছরে কোনো প্রশ্ন করেনি, সেই টপিকগুলো ইম্পর্টেন্ট। এবার বলি মডিউল 2 এর কথা। মডিউল 2 যেহেতু একদম ছোট একটা টপিক, অ্যান্ড সেখানটায় প্রশ্ন খুব একটা বেশি বিল্ড হয় না, সো আমি তোমাদের বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো সাথে করে নিতে। প্রথম এখন আপাতত, মানে যেহেতু আজকেই তোমাদের ডে শিফট এবং মর্নিং শিফটের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং ইভিনিং শিফটের পরীক্ষা শেষ হবে কিছুক্ষণের মধ্যেই। সো তোমরা আপাতত এই যে 7টা কোশ্চেন আমি তোমাদের বলছি, 7টা কোশ্চেন্স মানে 10, 5 এবং 15 মিলিয়ে টোটাল 4টে কোশ্চেন্স 20 মার্কসের, বাট যদি এরকমভাবে ধরি তাহলে 7টা কোশ্চেন দাঁড়ায়। সো মৌলিক কর্তব্য থেকে একটা প্রশ্ন মাস্ট পড়বে মডিউল 2 থেকে, এবং সীমান্ত থেকে একটা প্রশ্ন মাস্ট পড়বে, বুঝে গেছে? বাট আমি তোমাদেরকে বলবো এর আগের বছরের প্রশ্নগুলো একটুখানি দেখে রাখতে। একদম হুবহু পড়েছিল এর আগের বারে। কনস্টিটিউশনস ভ্যালুর পুরো 100% কেমন ছিল, 3টে শিফটে আমি দিয়েছিলাম। তোমরা দেখেছো যে ইএনভিএস এর মর্নিং শিফট এবং ডে শিফটে 5 মার্কসের সবকটা প্রশ্ন কমন, মর্নিং শিফটের, ডে শিফটের এবং 2 মার্কসের মর্নিং শিফটে তো সবকটা প্রশ্ন কমন, 2-একটা বাদ দিয়ে। ডে শিফটের হচ্ছে কি সবকটা প্রশ্ন কমন, 2-একটা বাদ দিয়ে। আই থিঙ্ক তোমাদের ইভিনিং শিফটে সবকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, এটা হচ্ছে কি তোমাদের 5 মার্কসের আসতে পারে। সো এই যে 4টে প্রশ্ন বললাম, অনেকে কমেন্ট করতে পারে 4টে প্রশ্ন লিখেছো আর অনেকগুলো প্রশ্ন দিচ্ছ। মানে 4টে প্রশ্ন হচ্ছে কি এই বেসিসে 25 মার্কসের 4টে প্রশ্ন, বাট 5 মার্কসের কিছু প্রশ্ন আসতে পারে, 10 মার্কসের হিসেবে কোনো প্রশ্ন আসতে পারে, সেইভাবে বললাম। দেখো, প্রথম প্রশ্ন, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান এবং সংবিধানবাদের পার্থক্য আলোচনা করো। নেক্সট, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়, বিচার, স্বাধীনতা, সাম্য, ভোটপদ্ধতির ধারণা আলোচনা করো। নেক্সট, ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু 10 বা 50 মার্কস আসতে পারে। নেক্সট, আইনের অনুশাসন বলতে কি বোঝো, আইনের শাসনে ডাইসের অভিমত আলোচনা করো। নেক্সট, ক্ষমতার স্বতন্ত্রীকরণের মূল নীতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত গণতন্ত্র বা প্রজাতন্ত্র বা গণতন্ত্র শব্দটি ব্যাখ্যা করো। সো মডিউল 1 থেকে টোটাল 6টা প্রশ্ন দিলাম, 10, 5 এবং 15 মার্কস মিলিয়ে। বাট টোটাল দেখবে তুমি হয়তো টোটাল 3টে প্রশ্ন পড়ছে 25 মার্কসের। অ্যান্ড তারপরে আমরা মডিউল 2 দেখব। মডিউল 2 হচ্ছে কি যে ভারত মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধতা লেখো, মৌলিক কর্তব্যের তাৎপর্য লেখো। বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবছরের জন্য। নেক্সট, ভারত সংবিধানের 5A মানে 15A নম্বর ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখ করো।
অথবা দিয়ে আসতে পারে যে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো এবং তার গুরুত্ব আলোচনা করো, বা বলতে পারে যে অনুচ্ছেদ 51 অনুযায়ী ভারতের নাগরিকদের কী ধরনের দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব তাৎপর্য প্রভাব আলোচনা করো। দুটো প্রশ্ন রেখেছি মডিউল 1 থেকে, এবং আরও কিছু তোমাদের অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন বলে দিই। আমি তোমাদের অধ্যায়ভিত্তিক কিন্তু নর্মালি প্রশ্ন পোস্ট করবো, বাট সর্বপ্রথম এই যে মানে 5+10+ হচ্ছে কি যে মানে 5 নম্বরের 10 নম্বরের যে সেপারেটলি কোশ্চেন্স দিয়েছি আমি, এই যে 7টা টোটাল 7টা দিয়েছি আমি, এই 7টা প্রথমে একদম পুরো ঝড়ের মতো মুখস্থ করে নেবে। দেন তারপরে সব থেকে শর্ট সাজেশন হচ্ছে কি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু করতে লাগবে না, আর কিচ্ছু করতে লাগবে না। বাট আমি তোমাদের তাও কিছু মানে অধ্যায়ভিত্তিক দিয়ে দেবো, নোটসও কিন্তু দিয়ে দেবো। অধ্যায়ভিত্তিক দেখো, গণপরিষদের গঠন ও কার্যাবলী, ভারতের সংবিধানে বলতে সাম্যের অধিকার, ন্যায় ও সমতা সম্পর্কে সংক্ষিপ্ত নোট, ভারতের সংবিধানের সংসদের পদ্ধতি, ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ভারতের সংবিধানের প্রতিপাদন আলোচনা করো। এগুলো অধ্যায়ভিত্তিক, ঠিক আছে, এগুলো এখন আপাতত করতে হবে না। আজকে তোমরা ওই 7টা কোশ্চেন মুখস্থ করে নাও, কালকে দেখা যাবে। ওই 7টা হচ্ছে কি তোমার সমস্ত কোশ্চেন ওই 7টার মধ্যে থেকে পড়বে আর প্রিভিয়াস ইয়ার থেকে পড়বে। আর এই যে এক্সট্রা কোশ্চেন্সগুলো চ্যাপ্টার হয় সেগুলো না পড়লেও চলবে। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার আলোচনা করো, মৌলিক অধিকারের বৈশিষ্ট্য, স্বাধীনতা অধিকার, মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, ভারতের সংবিধানে উল্লেখিত সংস্কৃত অধিকার। আচ্ছা থাক, দাদা অনেকে বলবে দাদা 4টে থাম্বনেল লিখে অনেকগুলো প্রশ্ন দিয়েছো, আমি তোমাদের পরে পোস্ট করে দেবো আর নোটসও দিয়ে দেবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ অ্যান্ড